আজকের আমাদের আলোচনার টপিক সফটওয়্যার ডিজাইন স্ট্র্যাটেজিস। আমাদের যে ইউজারদের রিকোয়ারমেন্টস গুলো থাকে সফটওয়্যারটা তৈরি করার জন্য সেগুলোকে ম্যাটেরিয়ালাইজড এবং ট্রান্সফর্ম করা হয় সফটওয়্যার ডিজাইন প্রসেস ইমপ্লিমেন্টেশনের দ্বারা। ইউজারদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলোর যে একটা বেস্ট পসিবল সলিউশনটা সম্ভব সেটা ডেভেলপ করাই হয় সফটওয়্যার ডিজাইনের মাধ্যমে। দুই ধরনের সফটওয়্যার ডিজাইন স্ট্র্যাটেজিস আমরা ফলো করে থাকি, একটা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। ফাংশন ওরিয়েন্টেড ডিজাইনে সেট অফ ফাংশন ইউজ করা হয়। এই ডিজাইন টাইপে একটা সেন্ট্রালাইজ ফাংশন থাকে যেটাকে আরো ভেরিয়াস টাইপ অফ ফাংশন ফলো করে, আর এই প্রসেসটা ফলো করে এই ম্যানারটা ফলো করে সফটওয়্যার ডিজাইনটা করা হয়। একটা সফটওয়্যার তৈরি করতে যে ফাংশনগুলো আমাদের দরকার হচ্ছে সেই ফাংশনের আবার সাব ফাংশন থাকতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেই সাব ফাংশনকে আবার আরো মোর ডিটেইলড সাব ফাংশনে ভাগ করা যেতে পারে। আর এটার মেইন ফোকাসটাই হলো আমাদের সিস্টেমটা আসলে কি করে এটার উপরে। আমরা যদি এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমরা ক্যালকুলেশন করার জন্য একটা ছোট সফটওয়্যার আমাদের ক্যালকুলেটর তৈরি করব। এখন এই ক্যালকুলেটরটা তৈরি করার উদ্দেশ্যই হলো আমাদের ক্যালকুলেশন করা, তাহলে এটার মেইন ফাংশনটা কি হবে, ভেরিয়াস অপারেশনসকে ক্যালকুলেট করা এবং সেটা যে রেজাল্টটা সেটা প্রিন্ট করা। এখন আমরা যদি চিন্তা করি এই অপারেশন গুলো করতে আমাদের কিছু সাব ফাংশনের দরকার হতে পারে, লগারিদম স্কয়ার এগুলো করার দরকার হচ্ছে, তখন আমাদের কি করতে হবে, এগুলোর জন্য কিছু সাব ফাংশন অ্যাড করতে হবে। যেমন মডুলাস করার জন্য মডুলাসের জন্য একটা সাব ফাংশন ক্রিয়েট করতে হবে, লগারিদমের জন্য একটা সাব ফাংশন ক্রিয়েট করতে হবে, স্কয়ার এক্সপোনেন্ট এগুলোর জন্য আলাদা আলাদা সাব ফাংশন ক্রিয়েট করতে হবে। আবার এইসব ফাংশনের একটা ফান্ডামেন্টাল অপারেশন থাকতেই পারে। আমরা যদি যোগটাকে রিপিটেড করতে থাকি তাহলে সেটা একটা মাল্টিপ্লিকেশনের রূপ নেয়। যেমন আমরা জানি যে 3 আর 2 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 6। এখন 3টা 2 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে মাল্টিপ্লিকেশনের ফান্ডামেন্টাল অপারেশনটা কি হচ্ছে, অ্যাডিশন। আবার সেম ওয়েতে আমরা যদি চিন্তা করি তাহলে ডিভিশনের ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে আমাদের সাবট্রাকশন। সেম ওয়েতে সফটওয়্যার যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ফার্দার সাব এলিমেন্ট থাকতে পারে যেগুলো ইনার ফাংশনের কাজগুলো পারফর্ম করতে হেল্প করে। এই সবগুলো মিলেই ফাংশন এলিমেন্ট এগুলো মিলে এই সফটওয়্যারটা সেই কাজটা করে দিচ্ছে আমাদেরকে। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের ক্ষেত্রে সবকিছুকে একটা অবজেক্টের মতো ধরে নেওয়া হয়। এই অবজেক্ট গুলো আবার কি করে, ক্লাস গঠন করে। প্রত্যেকটা অবজেক্ট কিছু অ্যাক্টিভিটিস পারফর্ম করে। যখন এই অবজেক্ট গুলো ক্রিয়েট করা হচ্ছে এবং আমরা এটাতে কি করছি, অবজেক্ট গুলোর কি ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, তখন এই অবজেক্ট গুলা এগুলোর যে ইউনিক বিহেভিয়ার সেগুলো পাচ্ছে। আর এই অবজেক্ট গুলা নিজেদের মধ্যে মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেটটা করে যাচ্ছে। আর এটার মেইন ফোকাসটাই হচ্ছে সিস্টেমটা আসলে কি নিয়ে গঠিত এটার উপরে। এখানে কি করা হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রসেসে একটা সলিউশন ডিজাইন ক্রিয়েট করা হচ্ছে আমাদের ইউজারের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে বা আমাদের প্রি ইউজড সিস্টেম থেকে ধারণা নিয়ে বা সিস্টেম সিকোয়েন্স ডায়াগ্রাম থেকে। আর এই অবজেক্ট গুলোকে এদের অ্যাট্রিবিউট গুলার ক্যারেক্টারিস্টিক্স এর সিমিলারিটির উপর ডিপেন্ড করে ক্লাসে গ্রুপ করা হয় এবং এই ক্লাসের যে হায়ারার্কি এবং রিলেশন আছে এদের মধ্যে এগুলো কি করা হয়, ডিফাইন করা হয়। আর অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যেটা সেটাও ডিফাইন করা হয়। সো আজকের ভিডিওতে আমরা আমাদের সফটওয়্যার ডিজাইনের দুটো স্ট্র্যাটেজিস সম্পর্কে জানলাম। ফার্স্টেরটা ছিল আমাদের ফাংশন ওরিয়েন্টেড আর সেকেন্ডটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড। ফাংশন ওরিয়েন্টেডে আমরা ফাংশন নিয়ে কাজ করছি এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে সাব ফাংশনে ভাগ করছি। আর অবজেক্ট ওরিয়েন্টেডে মেনলি অবজেক্টের মতো করে ধরে নিয়ে এবং এই অবজেক্টগুলোকে ক্লাসে গঠন করে কাজগুলো করা হচ্ছে। So that's all for today's video. Thank you for watching this video.